বাংলাদেশের ফুটবলের নতুন অধ্যায়। এবার জাতীয় দলের ডাগআউটে বসছেন এমন একজন মানুষ যিনি খেলেছেন দুটো বিশ্বকাপ। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশ ফুটবল দলের নতুন চাণক্য টমাস ডুলির কথা। কিন্তু প্রশ্ন হলো, সাউথ এশিয়ান ফুটবলের প্রেক্ষাপটে তিনি কতটা হাই প্রোফাইল? বাংলাদেশের ফুটবলকে কি আসলেই বদলাতে পারবেন এই মাস্টারমাইন্ড? চলুন জেনে নেওয়া যাক। টমাস ডুলির প্রোফাইলটা ভারী হতে শুরু করে খেলোয়াড়ি জীবন থেকেই। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মাঠ কাঁপানো ডুলি যুক্তরাষ্ট্রের হয়ে 1994 এবং 1998 সালে ফিফা বিশ্বকাপ খেলেছেন। শুধু তাই নয়, 1998 বিশ্বকাপে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মূল দলের অধিনায়কও ছিলেন। ক্লাব ফুটবলেও রয়েছে তার রাজকীয় ট্র্যাক রেকর্ড। জার্মানির বুন্দেসলিগায় শিরোপা জিতেছেন, সেই সাথে ওয়েফার শিরোপাটাও উঁচিয়ে ধরার সুযোগ পেয়েছেন। বুটজোড়া তুলে রাখার পর ডুলি যখন ডাগআউটের রণকৌশল সাজাতে শুরু করেন, সেখানেও তার মেন্টর ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি। তবে বাংলাদেশের জন্য ডুলির সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এশিয়ান ফুটবল সম্পর্কে নিখুঁত ধারণা। 2014 থেকে 2018 সাল পর্যন্ত তিনি ফিলিপাইনের জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। এই সময়ে তিনি দেখান আসল জাদু। তার হাত ধরেই ফিলিপাইন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ফিফা র্যাঙ্কিংয়ে পৌঁছায়। শুধু তাই নয়, গ্রুপ পর্বে অপরাজিত থেকে ফিলিপাইনকে তিনি প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করান। পরবর্তীতে ভিয়েতনামের ক্লাবেও কাজ করার অভিজ্ঞতা আছে। অর্থাৎ এই অঞ্চলের ফুটবলের দুর্বলতা আর সম্ভাবনা দুটোই তার নখদর্পণে। বাংলাদেশ সাধারণত যে মানের বিদেশি কোচ নিয়োগ দিয়ে থাকে, সেই তুলনায় 65 বছর বয়সী টমাস ডুলির প্রোফাইল নিঃসন্দেহে আকাশচুম্বী। গায়ানা জাতীয় দলের হয়ে সাম্প্রতিক টানা 4 ম্যাচ জয়ের ফর্ম নিয়েও বেশ আত্মবিশ্বাসী তিনি। তবে মনে রাখতে হবে, মাঠের নাম বাংলাদেশ। দেশের ফুটবলের অবকাঠামোগত সমস্যা আর সীমাবদ্ধতার দেয়াল টপকে ডুলি কতটা সফল হবেন, সেটাই এখন দেখার বিষয়।